বিশ্বমানবতার মুক্তির দূত ও নবিকুল শিরোমণি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল এক রহমত রূপে। মহানবীর সমগ্র জীবন অতিবাহিত হয়েছে মানুষের মুক্তি সাধন, সমাজে শান্তি প্রতিষ্ঠা, ঐক্য বিধান ও মানুষকে সুসভ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। তিনি বলেছেন, আমাকে সাদা কালো নির্বিশেষে সকলের জন্যই পাঠানো হয়েছে। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝেই ক্ষমার অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এতটাই অতুলনীয় ছিল, তিনি ইহুদির লাশকেও সম্মান দেখিয়েছেন। হাদিসে উল্লেখ রয়েছে, একবার এক ইহুদির লাশ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাশের সম্মানার্থে দাঁড়িয়েছিলেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না লাশটি তার সামনে থেকে চলে যায়। পাশ থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহর রাসূল, এটি তো ইহুদির লাশ। এতে আল্লাহর রাসূল উত্তর দিয়েছিলেন, সে কি মানুষ ছিল না? কতই না অতুলনীয় ছিল আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। হাদিসে উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা মসজিদে এক বেদুইন আসে আর সেখানেই সে প্রস্রাব করতে বসে পড়ে। লোকজন তার দিকে ধেয়ে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বারণ করে বলেন, একে ছেড়ে দাও, আর সে যেখানে প্রস্রাব করেছে সেখানে পানি ঢেলে পরিষ্কার করো। তোমরা লোকদের স্বাচ্ছন্দ্যের জন্য সৃষ্টি হয়েছ, কাঠিন্যের জন্য নয়। এরপর দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক ইহুদি অতিথি হওয়া ও এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মানবীয় আপ্যায়নের ঘটনা খুবই বিখ্যাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান উদারতা ও আদর্শে মুগ্ধ হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক উদার চরিত্রকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফুটিয়ে তুলেছেন এভাবে, তোমার ধর্মে অবিশ্বাসীদের তুমি ঘৃণা নাহি করে, তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। এরপর মুসলিম ও কুরাইশদের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক হুদাইবিয়া সন্ধির বেশ কয়েকটি ধারা ছিল মুসলিম স্বার্থবিরোধী। তা সত্ত্বেও সুদূর প্রসারী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে রাসূলুল্লাহ লেখা যাবে না, এই মর্মে আপত্তি জানিয়ে বলল, আমি যদি সাক্ষ্য দিতাম আপনি আল্লাহর রাসূল, তাহলে তো আপনার সাথে যুদ্ধ বিগ্রহ হতো না, আপনাকে বাইতুল্লাহ যেতে বাধা দিতাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির লেখক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূলুল্লাহ শব্দটি কেটে দিয়ে ওর ইচ্ছা অনুযায়ী শুধু আমার নাম লেখো। এতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপারগতা প্রকাশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কেটে দিয়ে শুধু তার নামটি লিখে সাম্প্রদায়িক সম্প্রীতি ও উদারতার অভূতপূর্ব দৃষ্টান্ত পেশ করেন। ইসলামের ইতিহাসে দেখা যায়, মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলে কুরাইশদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজিত শত্রুদের প্রতি কোনো ধরনের দুর্ব্যবহার তো দূরের কথা, কিঞ্চিত পরিমাণ প্রতিশোধ স্পৃহা প্রকাশ করেননি, বরং শত্রুদের প্রতি ক্ষমা প্রদর্শন করেছেন। তিনি কুরাইশদের বলেছেন, হে কুরাইশরা, আমি তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করব বলে তোমরা আশা করো? তারা বলল, আমরা মনে করি আপনি আমাদের প্রতি ভালো ব্যবহার করবেন, আপনি তো দয়ালু ভাই, দয়ালু ভাইয়ের পুত্র। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের সঙ্গে সেই কথাই বলছি যে কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত।